হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে নিয়ে আসছি এই তাজা মাছের টক ঝোল। তো এটা তাজা মাছ দিয়েই করলে বেশি টেস্টি হয়। তো আমি তাজা মাছটাই নিয়েছি। তো এইখানে কেটে আমি 3টে পিস নিয়ে নিয়েছি। তো সবাই আমের পাতলা ঝোল করে। তো আমি গরমের দিনে অনেকবার করেছি কিন্তু দেখানো হয়নি। তো এটা আমি বেগুনটাও আমি এটাকে দিয়ে দিয়েছি। আমি কিছু সবজি ইউজ করব, অনেকেই শুধু আলু ইউজ করে। তো আমি এইটাকে মাছটাকে আমি হলুদ মরিচ দিয়ে ভালো করে ফ্রাই করে নিচ্ছি এখন। তারপরে এখানে ফোড়ন দিয়ে দিব। এখানে রাঁধুনি ফোড়ন দিয়ে তারপরে দিয়ে দিয়েছি পেঁয়াজ। পেঁয়াজটাকে আমি হালকা লাল করব, বেশি একটা লাল করব না। তারপরে এখানে দিয়ে দিলাম আদা রসুন পেস্ট। তো এইটাকে ভালোভাবে ভুনে নিচ্ছি। ভুনে নিয়ে তারপরে এখানে দিলাম হলুদ মরিচ, তারপরে ধনিয়া গুঁড়া। আপনি আরও মশলা চাইলে ইউজ করতে পারেন, তবে পাতলা ঝোলে বেশি একটা মশলা ইউজ করা হয় না। তো আমাদের চাচি দাদিরা দেখি বেশি একটা মশলা ইউজ করে না। তো আমি এখানে সিম্পল মশলাগুলি ইউজ করেছি হাতের কাছে। তো তারপর দিয়ে দিচ্ছি আলু, তারপর দিয়েছি এই চাল কুমড়াকে আমি কেটে নিয়েছি এই লম্বা লম্বা ফাইল করে। এই যে দেখেন, আমি চাল কুমড়াকে লম্বা লম্বা ফাইল করে কেটে নিয়েছি। তো এটাকে ভালো করে ভুনে নেব সব মশলার সাথে। আমি চাল কুমড়াকে একদম চাল কুমড়া একদম কচি ছিল, তো এটা খুব গলে যাবে একদম। যখন আপনি ভুনে নেবেন তখনই গলে যাবে। তো এখানে দিয়ে দিয়েছি ওই বেগুন ফ্রাই করা, ওটা দিয়ে দিয়েছি। আমি বেগুন যে ফ্রাই করেছিলাম মাছের সাথে ওটা দিয়ে দিয়েছি। তারপরে আরেকটু ভুনে নেব বেগুন। তারপরে একটু 2 মিনিট মশলা একটু সব ইসের সাথে মিশে যাবে, একটু ঢেকে দিয়ে তারপরে এখানে পানি দিয়ে দেব। আমি গরম পানি ইউজ করেছি, গরম পানি ইউজ করার চেষ্টা করবেন। তারপরে এখানে আমি মাছগুলোকে দিয়ে দেবো। এইখানে মাছগুলোকে সবগুলি এই ঝোলের সাথে এটা দিয়ে দিব আমি। তারপর এখানে আমি কিছুক্ষণ আবার রান্না করব ভালোভাবে এই মাছগুলোকে উল্টে পাল্টে দিয়ে। তারপর এখানে ঢেকে আমি 5 মিনিট রান্না করব। 5 মিনিট রান্না করার পর এখানে দেখেন আমি তারপরে এখন দেখব যে গলে গেছে নাকি। তারপরে এখানে দিয়ে দেব আমের টুকরাগুলো দিয়ে দিব, আর হলো কাঁচামরিচগুলো দিয়ে দিব। আমি কাঁচামরিচগুলো আস্তেই দিয়ে দিয়েছি যাতে বেশি একটা ঝাল না বের হয়। তো আপনারা চাইলে ফাইলি করে দিতে পারেন। তো আমি এখানে আর একটু রান্না করব। 5 মিনিট রান্না করার পর এই যে দেখেন কতটা টেস্টি দেখাচ্ছে এটা। তো কেমন লাগলো আমার এই পাতলা ঝোল, তেলাপিয়া মাছের পাতলা টক ঝোল? সবাই লাইক দিবেন, প্লিজ শেয়ার দিবেন। রেসিপি ভালো লাগলে পাশে থাকবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সুন্দর থাকবেন। এই মাছের ঝোলটা অনেক টেস্টি ছিল এবং আমি এই যে আম নিয়ে খেয়েছি, অনেক মজা ছিল মাছটা। তো সবাই এইভাবে দেখে করার চেষ্টা করবেন, খেয়েই দেখবেন অনেক মজা হয়েছে এবং অল্প মশলা দিয়ে এটা রান্না করা হয়েছে। আমি বেশি একটা মশলা ইউজ করিনি। তো কেমন লাগলো? সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং কমেন্ট করবেন কেমন লাগলো আমার এই রেসিপি।